আজকের গল্প প্রিয়তমাশু। বাসর রাতে বউকে তুই বলে ডেকেছিলাম। বলেছিলাম তুই আমাকে আপনি করে ডাকবি আর কাছে ঘেঁষার চেষ্টাও করবি না, কারণ বইয়ের রং ছিল পুরো কয়লার মতো কুচকুচে কালো। বাসর ঘরে ঢুকে তাকিয়ে দেখি ঠিক যেন একটা কালো কুকুর বসে আছে লাল ঘোমটা দিয়ে, ঠোঁটে লাল লিপস্টিক, কপালে বড় একটা টিপ। ছি, কি বিচ্ছিরি সাজ! লাল কালো কি এক অগুছলো সাজ! ঘরের আলো বন্ধ করতে বুঝলাম যেন একটা আঁধার নিয়ে শুয়ে আছে। নেহাত যৌনতার দায়ে সারা হয়েছিল সেই রাতের ফুলসজ্জা। তারপর বিছানা থেকে তুলে দিয়েছিলাম তাকে। যৌতুক বিরোধী ছিলাম আমরা, তাই বাবার বক্তব্য ছিল বিনা যৌতুকে নিজের আত্মীয়ের কারো মেয়েকে পুত্রবধূ করে আনবেন। তাই হলো। হাজারো অনিচ্ছা সত্ত্বে বাবা গরিব বন্ধুর কালো মেয়েকে বিয়ে করতে হলো আমায়। কলেজের সেলফি বয়ের এমন একটা বউ জুটল যে জীবনে বউকে নিয়ে আর সেলফি তোলা যাবে না। বন্ধুরা অনেক অনুরোধ করত বউকে নিয়ে বেড়াতে আসতে, কিন্তু আমি তাকে নিতাম না। হাজার হোক, লজ্জা বলে কিছু আছে তো নাকি? রাতে বাড়ি ফিরতাম দেরি করে, তখনও সে জেগেই থাকতো। খাবার বেড়ে দিত, কথা বলতাম না আমি। কিভাবে বলি? বারে ডিস্কোতে সুন্দরী সুন্দরী মেয়ে দেখে বাড়িতে এমন আলকাতরা ভালো লাগে? ওর কি প্রয়োজন সেটা কখনো জিজ্ঞাসা করিনি। বাড়িতে সবার কাপড় চোপড় কেনা হয়, আর খাবার তো আছে, আর কি চাই? এইভাবেই কেটে গেল কয়েক মাস। সেদিন এক বন্ধু তার গার্লফ্রেন্ডকে গিফট দেওয়ার জন্য কিছু কিনেছিল, সেটা আমাকেই পৌঁছে দিতে হবে। অনেক রাত্রে গিফট বক্স নিয়ে বাড়ি ফিরলাম। আমি দেখলাম ও সোফায় ঘুমিয়ে আছে। ভাবলাম খেয়েছে তো। আমি না আসা পর্যন্ত ওকে খেতে দেখিনি কখনো। শুয়ে পড়লাম, কিন্তু মনটা বড় খচখচ করছিল। ডেকে তুলে বললাম, এই খেয়ে তারপর ঘুমাবি। পরদিন সকালে গিফট বাক্স নিতে গিয়ে দেখি ওটা আর আস্ত নেই। বউ ওটা খুলে ভেতরে যা ছিল ব্যবহার করা শুরু করে দিয়েছে। ওর হাসি মুখটা দেখে কিছু বললাম না। বেচারা, কালো বলে কি সাজতে নেই? নিজেই হেসে ফেললাম সেদিন। তারপর নতুন করে গিফট কিনে পৌঁছে দিলাম আমি। তারপর একদিন ও বমি করলো। বুঝলাম ও মা হতে চলেছে। এক শীতের বিকালে বাবা মা বেড়াতে গেল গ্রামের বাড়ি। বাসায় রইলাম আমি আর আমার বউ। সেই রাতে তাড়াতাড়ি বাড়ি ফিরলাম, কারণ বাড়ি পুরো ফাঁকা। একা গ্রাম্য মেয়ে, বলা যায় না ভূতের ভয় টয় পায় নাকি। বাসায় ফিরে শুনলাম রান্না হয়নি। কারণ জানতে চাইলে ও বলল, ভেবেছিলাম আপনি বন্ধুদের সাথে খাবেন, দুপুরে কিছু ভাত ছিল, ও আমার হয়ে যাবে। আমি ফ্রিজ খুলে দেখলাম সামান্যই ভাত। বললাম, চল কাপড় পরে নে, হোটেলে খাবি। ও যেতে চাইল না। আমি রেখে যেতে পারছি না একা। অবশেষে দুজনে বাইরে বেরোলাম। রাতের শহর ও যেন হাঁ হয়ে দেখছিল সব কিছু। বললাম, হাত ধর, না হলে ভিড়ে আবার হারিয়ে যাবি। সেদিন প্রথম আমার সাথে বেরিয়েছিল, প্রথম আমার হাত ধরেছিল। মন্দ না। আমিও ওর আঙুল ধরেছিলাম যেন হারিয়ে না যায়। হোটেলে আমাকে আপনি করে বলবি না, তুমি করে বলবি, ঠিক আছে? মাথা নাড়ল ও, কিন্তু হোটেলে খাওয়ার সময় একবারও ও আমায় ডাকেনি। উল্টে আমি বলেছিলাম, তুমি আরও কিছু খাবে? সেদিন দেখি স্নোর টিউব কেটে স্নো বার করছে। রেগে বললাম, এই স্নো ফুরিয়ে গেছে বলতে পারো না? সেদিনই সে প্রথম আমার কাছে কিছু চাইল। একটা শ্যাম্পু চেয়েছিল। আমি সেদিন ওকে নিয়ে মার্কেটে গেলাম কসমেটিক্স কিনতে। বন্ধুরা অনেকেই দেখছিল সেদিন, আর সবাই বৌদি বলে যথেষ্ট রেসপেক্টও করছিল। সবাই 3 দিন পর আমাদের আড্ডাতে নিয়ে আসার জন্য অনুরোধ করেছিল। ওকে 3 দিন পর আমি ওকে নিয়ে গিয়েছিলাম মোটর সাইকেলে। ওর জীবনে প্রথম লং ড্রাইভ, আর ড্রাইভার ছিলাম আমি। আর আমার বউকে নিয়ে আমি প্রথম। জীবনে প্রথম ওর জন্য আজ ঈশ্বরের কাছে প্রার্থনা করছি আমি, ও যেন সুস্থ থাকে, কারণ আজও মা হবে আর আমি বাবা হব। জানি না কোথা থেকে আজ এত কান্না আসছিল আমার। হাসপাতালে ওর কাছে বারবার ছুটে যাচ্ছিলাম। ও হাত ধরে যতবার বলছিল ওর খুব ভয় করছে, ততবারই বলেছি, ভয় পেও না, আমি আছি। সেদিন কাউকে খোঁজেনিও, শুধু আমায় খুঁজেছে। আমায় পাশে থাকতে বলেছে বারবার, আর আমি বারবার পর্দার ফাঁকে শুধু ওকেই দেখছিলাম। একসময় ওকে ওটিতে নিয়ে যাওয়া হলো। সন্তান পেলাম, কিন্তু ওকে আর পেলাম না। আর ওর দেহটা ধরে খুব কেঁদেছিলাম। মনে হচ্ছিল খুব যেন চিৎকার করে কান্না করি। হৃদয়টা
ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে আমার। আজও ওর ছবির কাছে ছুটে যাই, চিৎকার করে বলি, ফিরে এসো তুমি। একটা রাত তোমার সাথে গল্প করা বাকি ছিল, একটা সেলফি তোমায় নিয়ে তোলা বাকি ছিল। জানি ওকে ভালোবাসা দিতে পারিনি, কিন্তু আজ বুঝি কেন বুকের বাম পাশটা চিনচিন করে ব্যথা করে ওঠে। মন খালি বারে বারে বলে, ফিরে এসো আমার প্রিয়তমা।